ফ্রেন্ড, আমরা এখন বেরিয়ে পড়েছি ইজতেমায়, বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য কুইনানে গিয়ে আপনাদের দেখাবো বিশ্ব ইজতেমায় কত লক্ষ লক্ষাধিক মানুষ এই ইজতেমাতে অংশগ্রহণ করেছে, যা ওখানে গিয়ে দেখতে পাবেন, আপনাদের দেখাবো। আমরা চলে এসেছি হাওড়া, ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার কুইনানে। এখন আমরা মেন রোডই রয়েছি, এবারে কুইনানে গিয়ে আপনাদের ইজতেমায় দেখাবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এবারে আমাদের হাইওয়েতে গাড়ি চলে এসেছে। এবারে আমরা পৌঁছানোর কাছাকাছি। এখান থেকে হাইওয়ে দৃশ্য দেখতে পাচ্ছেন। সামনেই ইজতেমা মাঠ। ইজতেমা মাঠে আমরা এবার সবাই ভিডিও করতেছে, মানে বিশাল বড়। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি ইজতেমা মাঠে। আর এই ইজতেমা মাঠ দেখতে পাচ্ছে বিঘা বিঘা জমির ওপরে, লক্ষাধিক মানুষের উপরে, যত দূর তাকাবে তত হ্যাঁ তুলসী দেখতে পাওয়া যাচ্ছে। আর আজ শুক্রবার, জুম্মার দিন, নামাজ পড়তে এসছে সবাই আজ, তাই আজ বেশি ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের এখানে মেন অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, সেটা হচ্ছে 2, 3, 4। তার আগে থাকতেই এই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। আর আমার এই ভাইগুলো সব এসছে, সবাই যাচ্ছে। একটু হাত তারা ছাড়ি দাও। আমার কথা বুঝতে না পেরে সব জাজির মতো বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে অজুর একটা বিশাল বড় নল লাগানো হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে অজু করতে পারবে, এগুলো করে দিয়েছে। এখানে ব্যবস্থাপনাতে কোনো রকম ত্রুটি নেই। হ্যাঁ, কোনো দিক থেকে কোনো রকম অসুবিধা হয় না। আপনারা খাওয়ান দাওয়ান থেকে ধরে, অজু থেকে ধরে, পানি থেকে ধরে, পেশাব পায়খানা থেকে ধরে, বাথরুমে থেকে ধরে, সমস্ত থাকা খাওয়ার সব ব্যবস্থা এখানে আছে। আপনারা চাইলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই বিশ্ব ইজতেমা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া জেলায় একবার হয়েছিল 1992 সালে, আর 2025 সালে এই কুইন দেখতে পাচ্ছেন। এখানে অলরেডি লক্ষাধিক মানুষ নামাজের মধ্যে এখন সব সুন্নত আদায় করছে। আর মসজিদ পুরো ভরে গিয়েছে অলরেডি। আর এদিকে যত দূর তাকাবেন এখন দেখতে পাবেন কিছু না হলেও 2-3 কিলোমিটার। আর এইখানে রোড হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার রোড দেখতে পাচ্ছেন। এখান থেকে পুরো ময়দান ভরে গিয়েছে ইতিমধ্যেই। তো নামাজের সময় খুব দ্রুত কাছে চলে এসছে। এখানে এবারে নামাজ পড়ার আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ভাইয়েরা সব প্লাস্টিকগুলো পাচ্ছে, সব ভর্তি হয়ে আছে, পুরো ময়দান ভরে গেছে। জুম্মার খুতবা এবার শুরু হয়ে গেছে। জুম্মার নামাজের এবারে কামাত হচ্ছে, সবাই কাতারে দাঁড়িয়ে গিয়েছে। জুম্মার নামাজ স্টার্ট হবে। মধ্যে আমাদের জুম্মা নামাজ শেষ হয়েছে, এবারে দোয়া করা হবে। দেখতে পাচ্ছি দোয়া স্টার্ট হয়ে গেছে।
অবশেষে নামাজ শেষে দোয়া শেষ হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন কত দেখুন একটা পা নেই, কিন্তু তবুও আল্লাহর এই একটা মজলিসে আসার কত বড় নিয়ামত রেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সব ক্যান্টিনগুলো করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ হজরতজি ওয়ালা ইজতেমা, এটা ক্যান্টিন নম্বর 13। এই লাইন দিয়ে পুরো যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা পুরো ক্যান্টিনের। মেহমানদারি করার জন্য বিরিয়ানি রাখা হয়েছে। ও চাচা, দেখতে পাচ্ছেন এই ভিড়ের সমাগম, আর এখানে খাবারের ব্যবস্থা, ইন্তিজাম, মেহমানদারি করার ব্যবস্থা রয়েছে। সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। লাইন দিয়ে রয়েছে সবাই, নেওয়ার চেষ্টা করছি। ভিড় দেখতে পাচ্ছেন, সব রকমের ব্যবস্থা করা রয়েছে। এখানে ট্রাফিকের কোনো সমস্যা নেই, গাড়ি অনায়াসে যাতায়াত। দুটো গাড়ি ছেড়ে দাও, দুটো গাড়ি ছেড়ে দাও, দুটো গাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও দুটো গাড়ি। তো এতক্ষণ আমরা আপনাদের যেখানে নামাজ পড়ছিল আর রোডের ধার থেকে দেখাচ্ছিলাম, ওটা তো ওখানে একটা মসজিদ করিয়েছে, তো সেইখানে সব ভিড়। এটা আমরা এই রোডের ধার থেকে এলাম। এবারে মেন যেটা ইজতেমা হবে সেইটার নজারা দেখুন। এই আমাদের এই ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন, এই ইজতেমা মাঠের পুরো লম্বা দেখতে পাচ্ছেন, আর যার পিছন থেকে দেখতে পাচ্ছেন কত বড় লম্বা, যা আপনাদের ভিডিও করে একটু দেখায়। তো এবারে আমরা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা নিচ্ছি। জমা নামাজ অনেকক্ষণ হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে আর এইখানে সব যার যে এবারে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করছে। গাড়িগুলো সব কাতারে কাতারে চলে এসছে। এখন অনেক কাজ বাকি আছে। আজকে সবে 19 তারিখ, এখনও কিছু অনেক কাজ বাকি আছে, যা 2, 3, 4 এর জন্য প্রস্তুতি। আমাদের যাই ভাই কিছু কিনেছে। কি নিয়েছেন আপনি? মোরব্বা কিনেছি একটু। আচ্ছা, মোরব্বা নিয়েছেন, ঠিক আছে। আর হালুয়া নিয়েছি, পাটালি নিয়েছি, সব রকম পাইল করে নিয়েছি। নুরা স্যার, ব্যাগ ভর্তি আপনি কি নিয়েছেন? আমাকে বয়াচ্ছে। আমরা এবারে গাড়ির দিকে যাচ্ছি, বেরিয়ে যাবো আমরা। তাকালে পুরো শেষ হয় না, এত বড় ময়দান। এই ময়দানে সকলের যোগদান আছে, হিন্দু মুসলিম সকলের জমি দিয়েই এই জায়গাটাকে ইজতেমার জন্য পরিপূর্ণ করিয়েছে। 20 में पार्किंग छोड़ दी थी, मालूम है, आने जाने के लिए बस। আর এই ট্রেনগুলোর যে রয়েছে দেখতে পাচ্ছেন, এই ট্রেনগুলো বিশ্বের যে সমস্ত জায়গা থেকে আসছেন মানুষরা, তারা এই ট্রেনের মধ্যে এখন আবাসন নিয়ে রয়েছে। ইজতেমা আর আমাদের গাড়ি সামনেই রয়েছে। এবার আমরা বেরিয়ে যাব। আপনাদের দেখালাম যে কি বড় একটা ময়দান।
খুব ক্লান্ত এরা গাড়ির ভিতরে রয়েছে।